আসসালামু আলাইকুম। মুখে দিতে একেবারে পুরো মিলিয়ে যায় এবং একেবারে দোকানের মতো খেতে লাড্ডু, সেটা হচ্ছে গাজরের লাড্ডু। সবাই কেমন আছেন? সিজনের শেষ গাজর দিয়ে যারা এখনো লাড্ডু বানিয়ে খাননি তারা আমার রেসিপি দেখে সহজে বানিয়ে নিতে পারেন। আমি এখানে গাজরগুলো প্রথমে গ্রেট করে নিয়েছি আর একটা কড়াই নিয়েছি, ঘি দিলাম। খুব সামান্য পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। একটা দারচিনি আর 3-4টা এখানে এলাচি আমি হাত দিয়ে এখানে ছাড়িয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ঠিক মতো বের হয়। একটু ঘিয়ে ভেজে নিয়ে তারপরে গ্রেট করে নেওয়া গাজরটা দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে এই গাজরটাকে আমি হালকা একটু ভেজে নিব। এইটা রান্না করতে যত খুব কম সময় লাগে, খেতে কিন্তু তার থেকে ডাবল মজা। কম সময়ে সেরা একটা রেসিপি আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। এই যে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ওপর নিচ করে। হালকা হালকা ভাজতে ভাজতে দেখবেন যে গাজর থেকে একটা পানি বের হয়ে একটু সুন্দর করে নরম হয়ে যাবে। আর যেহেতু গ্রেট করে নেওয়া হয়েছে, খুব পাতলা এবং মিহি হয়ে গিয়েছে, যার কারণেও কিন্তু এমনি একটু হিট পেলেই গাজরটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। এখন আমি ধীরে ধীরে চিনিটা অ্যাড করে দিব। একেবারে সব চিনি কিন্তু দিয়ে দিব না, নাহলে চিনি থেকে যে পানিটা ছাড়ে সেটাতে কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যাবে গাজরটা। আমি অল্প অল্প করে চিনি দিয়ে নাড়িয়ে নিব এবং মেল্ট হয়ে যাবে, তারপরে আবার চিনি দিব। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, একটু বড় সাইজের চামচ দিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন। তারপর এখন নাড়িয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে যখন টানিয়ে যাবে, তারপর আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। আর এখানে আমি 6-7টা গাজর ব্যবহার করেছি, ছোট ছোট সাইজের। আমি আরেক চামচ চিনিটা দিয়ে দিলাম। এখন আবারও নাড়িয়ে নিলাম, ভালো করে মেল্ট হয়ে গিয়েছে। যখন নরম হয়ে গাজরের সাথে মিশে গিয়েছে, চিনিটা একদম পানি হয়ে গিয়েছে, তারপরে আমি এটা এখন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, কিন্তু লিকুইড দুধ যদি আপনারা দেন সেক্ষেত্রে জাল করে একদম গাঢ় করে নেবেন, তারপরে দিলে ভালো হবে আর কি। পানি হয়ে একদম নরম হয়ে যাবে না গাজরটা। দেখতে পেলেন নাড়িয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি এখন ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সন্দেশের মতো চ্যাপ্টা করেও শেপ দিয়ে নিতে পারেন। দেখতে পেলেন কি সহজ এবং ঝটপট এই গাজরের লাড্ডুটা বানানো যায়। যারা এখনো বানাননি, এখনই বানিয়ে কিন্তু ট্রাই করে দেখুন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজের সাথেই থাকুন, ফলো দিয়ে আমার সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।